আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে এল সিরিজের L380 প্রিন্টার দিয়ে খামে প্রিন্ট করা যায় সেই বিষয়ের উপরে। আমি এ পর্যন্ত যতগুলি প্রিন্টার দেখেছি খামে প্রিন্ট করার মতো, তো এই প্রিন্টারটি সবচেয়ে আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এ পর্যন্ত আমি প্রায় 4-5টা প্রিন্টার ব্যবহার করেছি। তো আসুন দেখি যে কিভাবে এই খামে প্রিন্ট করা যায়। প্রথমে যে এখানে যে দেখতে পাচ্ছেন যে এই খামের যেই ডিজাইনটি, এই ডিজাইনটি এখন প্রিন্ট করা হবে খামের উপরে। আমরা সরাসরি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট অপশনে যাব। এখান থেকে স্কেলে না ক্লিক করে সরাসরি আমরা প্রিন্টার সিলেক্ট করব। প্রিন্টার হচ্ছে L380। এখান থেকে পেপার দেব, A4 সাইজ প্লেন পেপার দেব প্রিন্টের জন্য, আর এখান থেকে স্ট্যান্ডার্ড মোডে দেব। তারপর আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর এখানে আমরা কত কপি করব সেটা বসাবো। আমি টোটালে 50 পিস করব, সেজন্য 50 দিলাম। তারপর ওকে। এখন প্রিন্ট শুরু হচ্ছে। এই প্রিন্টারের খুব ভালো প্রিন্ট কোয়ালিটি হয় এবং খুব দ্রুত প্রিন্ট হয়। আর এই প্রিন্টারের সবচেয়ে ভালো দিক হচ্ছে একসাথে 4-5টা বা আরও বেশি খাম দেওয়া যায়, তবে 4-5টা দেওয়াই ভালো। অন্যান্য যে প্রিন্টারগুলি আছে, যেমন ওই যে আমার ওই পাশে দেখা যাচ্ছে Epson L380, এই প্রিন্টারগুলিতে আসলে এত পেপার একসাথে দেওয়া যায় না, তাতে খাম প্রিন্ট ভালো হয় না এবং একসাথে 2-3টা খাম টানবে। তো এই যে দেখুন প্রিন্টের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি। আমার মনে হয় যে কার্ডটি আমরা উল্টা করে প্রিন্ট দিয়ে ফেলেছি, তো এটা একটু সোজা মানে ঠিকভাবে দিতে হবে। এখন এভাবে যদি প্রিন্ট দিই তাহলে উপরের আসলে যে উপরের নিচের যে সবুজ কালারটা, এটা উপরের দিকে যাবে, কারণ একটা খাম খুলে যখন কার্ড ভরবে খামের মধ্যে তখন এটা উল্টা দেখাবে। তো এটা আসলে ঠিক করা দরকার। এই যে আমার যে ডিজাইনটি আছে এটা সরাসরি ঘুরিয়ে দিলাম নিচের দিকে, এবার দিলাম সবুজ কালারটি, একটু নিচে নামিয়ে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করার পরে আমরা পুনরায় আবার প্রিন্ট দেব সেই একই সিস্টেমে। ওকে দিয়ে এবার আমি একটা দিয়ে দেখব যে ঠিক হয় কি না। আমি প্রিন্ট দিলাম, প্রিন্টটা নিয়ে নিয়েছে। আসলে যদি এই যে হ্যাঁ, এবার মনে হয় ঠিকভাবে হয়েছে। হ্যাঁ, এই যে দেখুন এবার সম্পূর্ণভাবে সঠিক হয়েছে। এই যে দেখুন, এখন একটা খাম যদি কেউ খাম খোলে তখন এটা ঠিকভাবে থাকবে। এবার আমরা বেশি করে প্রিন্ট ছাড়বো। এই প্রিন্টারে সবচেয়ে ভালো আমি যেটা মনে করছি সেটা হচ্ছে যে একসাথে বেশি খাম দেওয়া যায় এবং খুব দ্রুত প্রিন্ট হয়। আর আমার যে আরও অন্যান্য যে প্রিন্টারগুলি আছে ওইগুলিতে এইভাবে প্রিন্ট দিতে পারি না। তো এটা ব্যবহার করে আমি খুবই ভালো ফিল করছি, কারণ আমার দোকানে আরও এ নিয়ে 4টা প্রিন্টার আছে মোট। আরেকটা প্রিন্টার আছে ক্যানন 2772, তো ওই প্রিন্টার আবার মাঝখান থেকে প্রিন্ট নেয়, সেজন্য এত ভালো পারফরমেন্স পাওয়া যায় না। দেখুন কত ক্লিয়ার প্রিন্ট। আমি আরও কিছু ভিডিও বানাবো, আমার কাছে আরও আছে আপনার ভালো ছবি প্রিন্টের জন্য L1800 প্রিন্টারটি।
ওই প্রিন্টারটি দিয়ে একেবারে সম্পূর্ণ ল্যাব মানে প্রিন্ট করা যায়। আমার এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডান সাইডে যে প্রিন্টারটা সাইডের অংশ দেখা যাচ্ছে, তো ওইটা হচ্ছে আমার L1800। এর পরের ভিডিওটা আমি তৈরি করব ওই L1800 প্রিন্টারটি নিয়ে। এই L380 প্রিন্টারটির দামে খুবই সস্তা, 13,000 টাকা মাত্র। তো এটার সাথে যে কালি থাকে মোটামুটি ওই কালিতে যদি কাজ করা যায় তাহলে প্রিন্টারের সমস্ত দাম উঠে আসবে। এটা খুবই ভালো মানের প্রিন্টার, আমি সবাইকে এই প্রিন্টারটি ব্যবহার করার জন্য রিকমেন্ড করছি। তো আমার এই ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর সবসময় দোয়া করবেন আমি যেন এরকম আরও ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। আর কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন, বা আপনি কী ধরনের ভিডিও চান সেই সম্পর্কে কিছু জানালে আমি খুবই খুশি হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি আজকের মতো এখানে শেষ করছি।